নাও তোমার হাসি ফোটানোর জন্য খাসি দিলাম। বাহ বাহ, সে ভেপে ভেপে দেখতে পাচ্ছি এগুলো সব ফুলে ঢোল হয়ে গেছে। পুরো ফ্লেভার বাস্ট করছে মুখে, অসাধারণ লাগছে। সবাই সুনাম করতে বাধ্য নাকি বিট্টু? একদম সাবেকিয়ানা পোলাও আর মাটন একদম পুরো নরম দুলদুল করছে। পরিবেশন করা জিন্দাবাদ। অনেক গেলাম বিগ 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 বাজেটের বিয়েতে, বিরাট বড় বড় বিয়ে বাড়িতে, কিন্তু আজ চলে আসলাম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আপনি যেখানেই যান না কেন মধ্যবিত্ত বাঙালিদের যদি বিয়ে বাড়ি বলা যায়, সেই সাবেকিয়ানা বিয়ে, যেখানে বিয়ে বাড়ির মধ্যে থাকে সাবেকিয়ানার ছোঁয়া, সঙ্গে থাকে খাবারের মধ্যে পুরো বাঙালিয়ানার ছোঁয়া। আর সেরকমই বিয়ে বাড়িতে আজ আসার সৌভাগ্য হলো। তাই আজ চলে এসেছি নদী পার করে ব্যান্ডেল চার্চের খুবই কাছে এক দুর্দান্ত সাবেকিয়ানাযুক্ত বিয়ে বাড়িতে। এই বিয়ে বাড়িতে গিয়ে দেখবো কী ধরনের খাবার দাবার আছে আর কী ধরনের পরিবেশন হচ্ছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। আর এই বিয়েবাড়িতে আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু পরিবেশন ক্যাটারার। ইনাদের খাবার দাবারের মান কীরকম বাঙালিয়ানা ইনারা মেনটেন করেন, সবই আপনাদের সামনে তুলে ধরবো। চলে আসলাম এখন পরিবেশন ক্যাটারারের পুরো অন্দরমহল মানে কিচেনে। এবার কিচেনে কন্টিনিউয়াসলি রান্না হয়ে চলেছে, কি হচ্ছে সবই তুলে ধরি। আর ইনি হচ্ছেন মেন আজকে রাঁধুনি। ইনি কন্টিনিউয়াসলি দেখতে পাচ্ছি প্রথমে স্যালাডের জন্য শশা কেটে চলেছেন, বেগুন বাহারের জন্য অলরেডি বেগুন এনে রাখা আছে। এইখানে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরির জন্য কলা পাতার উপরে ভেটকি মাছ ম্যারিনেশন করা অবস্থাতে সেগুলোকে সুতোতে বাঁধা হচ্ছে। যে কোনো বাঙালি বিয়েবাড়ি অনুষ্ঠান বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেলে এইভাবেই কিন্তু দেখতে পাওয়া যায়, সব কাজ হতে থাকে। কড়াইশুঁটি কচুরি তৈরি হচ্ছে, আর এই যে পুর ভরা হচ্ছে ময়দার লেচির মধ্যে, আর কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাচ্ছে। এই যে কড়াইশুঁটির কচুরির পুরটা অলরেডি মশলা দিয়ে বানিয়ে রাখা আছে, আর একটু পরে ইচি বেলে কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে যাবে। ভেটকি মাছের পাতুরি একদম ভাপানো হচ্ছে, ভেপে ভেপে দেখতে পাচ্ছি এগুলো সব ফুলে ঢোল হয়ে গেছে। বাসন্তী পোলাও তৈরি হচ্ছে, বাসন্তী পোলাওয়ের উপরে দেখতে পাচ্ছি খোয়া ক্ষীর ঘি দেওয়া আছে, ভাপা হচ্ছে একদম। এখানে কন্টিনিউয়াসলি স্টার্টার হিসেবে চিকেন ললিপপ তৈরি হয়ে চলেছে, একদম ফ্রাই হচ্ছে। এখন এগুলো কি হাফ ডান হয়ে থাকবে নাকি? এগুলো হাফ ডান হয়ে থাকবে, যখন গেস্টরা আসবে তখন আবার ফ্রাই করে দিয়ে দেওয়া হবে। আর পরিবেশন ক্যাটারার শুধু খাবারই কিন্তু আটকে নেই, তার সঙ্গে এনারা কিন্তু ডেকোরেশন থেকে শুরু করে ইভেন্টের যা যা দরকার সবই কিন্তু এনারা কন্টিনিউ কাজ করে চলেছেন। তো শুরু করছি স্টার্টার কাউন্টার থেকে। এখানে দু রকমের স্টার্টার এখানে ব্যবস্থা করা হয়েছে, চিকেন ললিপপ, ক্রিসপি চিলি বেবিকর্ন। তো স্টার্টার আইটেমগুলো তো চলে এসছে। তো প্রথমে হচ্ছে বলি ক্রিসপি চিলি বেবিকর্ন, হানি বেস যুক্ত বেশ ফ্রেশ ক্রিসপি চিলি বেবিকর্ন। চিকেন ললিপপ দেখুন জবরদস্ত টেক্সচার যুক্ত, কালার যুক্ত, ফাটাফাটি ললিপপ। গরমা গরম দুর্দান্ত ললিপপ, স্পেশালি যে টসটা করা হচ্ছে ফাটাফাটি, চিলি জবরদস্ত ফ্লেভার, সঙ্গে হানি বেস, ফাটাফাটি খেতে এই ললিপপ। তো এবার চলে আসলাম মকটেল কাউন্টারে। মকটেল কাউন্টারটা কিন্তু বেশ সাজানো। এবার দেখি কি মকটেল পাওয়া যায়। তো ব্লু লেগুন জবরদস্ত রিফ্রেশিং, ফাটাফাটি ব্লু লেগুন বানিয়েছে। তো প্রথমে স্টার্টার নিয়ে নিয়েছি, খাওয়া চলছে অলরেডি। চিকেন ললিপপ শুরুটাই একদম ধামাকা, দারুণ লাগলো খেতে। তো পরিবেশন ক্যাটারের যিনি ওনার, যিনি 50 বছর ধরে এই পরিবেশন ক্যাটারারকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো? নমস্কার। আপনি তো তুষারবাবু, তার সঙ্গে আপনি বাচ্চুবাবু নামে বেশি পরিচিত। তো এত বছর ধরে যে ক্যাটারিংয়ের তো প্রচুর পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন এসেছে, তার মধ্যেও আপনি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। তা আপনার কাজের পরিধিটা কত দূর অবধি মোটামুটি? এইদিকে দুর্গাপুর, আচ্ছা, কলকাতা, সল্টলেক, সব জায়গাতেই আপনি এরকম কাজ করে চলেছেন। আর সব ধরনের বাঙালি, সব বাঙালি, চাইনিজ, সব রকমের কাজ। নিউ জেনারেশন চলে এসেছে। নিউ জেনারেশন আমার মেয়ে, আমার আচ্ছা জামাই। আচ্ছা জামাই। এখন তোমরা এখন এই লাইনেই একদম বাবাকে হেল্প করছো। বাবার সাথে একদম হেল্প করছি। আর ক্যাটারিং এর সময় তোমরা ইভেন্টেও আছো? হ্যাঁ একদম, ক্যাটারিং এর সাথে ইভেন্ট ম্যানেজমেন্টটা পুরোটা আমি আর ও মিলে দেখি। আচ্ছা, আর ক্যাটারিং এ বাবার সাথে হেল্প করা খুব ভালো লাগলো বিদ্যুৎ দৌড়। একদম। এবার খাবার দাবার টেস্ট করব, অবশ্যই, আপনি খেয়ে বলবেন কেমন। 100 বার 100 বার। তো মেন কোর্সের খাবারের জন্য এখানে বসে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর সুন্দরভাবে দেখুন প্রথমে একটা প্যাকেট দেওয়া আছে, সেখানে বড় করে লেখা আছে পরিবেশন ক্যাটারার তুষার মুখার্জি, ওনার যিনি ক্যাটারের ওনার। আর ভিতর থেকে বেরিয়ে আসছে বোন চান্নার প্লেট আর হচ্ছে একটা করে টিস্যু।
আর সামনে একটা করে ট্রে রাখা আছে, ট্রের উপরে কিন্তু চামচ আর তার সঙ্গে টিস্যুও কিছু রাখা আছে। আর সঙ্গে কিন্তু বসে পড়েছে রূপম, আর ওই পাশে আছে কিন্তু দীপ্তম। দীপ্তম আর বিট্টু একসাথে বসবে, আমি আর রূপম প্রথমে বসে ঘ্যাটন দেবো। এবার প্রত্যেককে এটা কী দেওয়া হচ্ছে? এটা একটা কাপ, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য gift। বাহ, এখানে দেখুন লেখা আছে পাত্র পাত্রী আর দিয়ে ক্যাটারের নাম দিয়ে খুব সুন্দরভাবে কাপ প্রত্যেক গেস্টদেরকে দেওয়া হচ্ছে। বাহ, মেনু কার্ডটাও কিন্তু বেশ ইউনিক, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছি লাল পাঞ্জাবি পায়জামা পরে আছে, এটা কিন্তু এই ক্যাটারিংয়ের বলতে ড্রেস কোড। আর এখানে দেখুন মেনু কার্ড দেওয়ার সিস্টেমটা বেশ ভালো লাগলো, বেশ ইউনিক, পুরোনো দিনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। বাহ, বেশ ইউনিক মেনু কার্ড। এটা হলো কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরি কিন্তু যেটা দেওয়া হচ্ছে, বনচানের উপর প্রত্যেকে কলা পাতা দেওয়া হচ্ছে, কলা পাতার উপর দেওয়া হচ্ছে কড়াইশুটির কচুরি। আর সাথে চলে এসেছে আলুর দম। এবার চলে এসেছে বেগুন বাহার। বেগুন সুন্দরী শুনেছি, কিন্তু এটা বেগুন বাহার। কড়াইশুটির কচুরির ভিতরে কড়াইশুটির পুর দেওয়া আমি দেখেছি ওখানে বানানোর সময়তেই, বেশ পুর দেওয়া আছে। সঙ্গে আছে কিন্তু কালো জিরে দেওয়া আছে, আর সঙ্গে আছে স্টাফড আলুর দম, আর সঙ্গে আছে কারি পাতা। জব্বর খেতে, কারি পাতার দিয়ে আলুর দম যা বানিয়েছে জবরদস্ত। কড়াইশুটি কচুরিও ফাটাফাটি। তো সুবিধাই তো আলুর দম দিয়ে খেয়ে দেখিয়ে দিয়েছে, আমি কচুরিটা একটু বেগুন বাহার দিয়ে খেয়ে দেখাচ্ছি। বেগুনের উপরে সুন্দর মশলার কোটিং আছে, আর একটু কাসুন্দি দেওয়ার জন্য আলাদাই লাগছে, দারুণ লাগছে খেতে। তো এবার চলে এসছে ওকে দেরাদুন রাইসের ভাত, সোনামুগ ডাল, সাথে চলে এসছে মোচার ঘন্ট। সোনামুগ ডাল, দুর্দান্ত ডাল, ভেজ ডাল, ওর সঙ্গে বেগুন বাহার, বেগুনের সাথে একটু মশলা জুড়ে দিয়েছে, দিয়ে একটু বেগুনের টেস্টটা যাতে পরিবর্তন হয়। একটু কাসুন্দি দিয়ে একটু মশলা দিয়ে বানানো, কিন্তু স্পেশাল আকর্ষণ চিংড়ি দিয়ে মোচার ঘন্ট। এক ঘর মোচার ঘন্ট, এরকম ট্র্যাডিশনাল খাবার কিন্তু পরিবেশন ক্যাটারার ধরে রেখেছে। এবার চলে এসছে ভেটকি মাছের পাতুরি। ভাই দুটো লাগবে আমার। ভেটকি মাছের পাতুরি কলা পাতার মুড়িয়ে দেওয়া আছে, তেলে দেওয়া আছে, সঙ্গে কিন্তু জবরদস্তভাবে ভাপাও আছে। চলে এসছে ভেটকি মাছের পাতুরি। একদম এত নরম মাছটা, হাত দিয়ে দেখো একদম ভেঙে বেরিয়ে যাচ্ছে, সুপার সফট। মাছের কোয়ালিটি দারুণ দেখেই বোঝা যাচ্ছে, একদম গরম এখনও পুরো। একটু ভাতের সাথে মেখে খাওয়া যাক। জবরদস্ত খেতে এটা, আমার পুরো ফ্লেভার বাস্ট করছে মুখে, অসাধারণ লাগছে। মাছটা একদম টাটকা বেরোচ্ছে, আর মাছটা একদম দুর্দান্ত কোয়ালিটি, তো খেতে দারুণ লাগছে। তো নিয়েছি ভেটকি মাছের পাতুরি, অলরেডি একটা খেলাম। আর দেখুন মাছের কোয়ালিটি দেখুন, সাদা ধবধবে ফাটাফাটি ভেটকি মাছ, উপরে সর্ষের পোস্ত, কাঁচা সর্ষের তেল দিয়ে জবরদস্ত করে ম্যারিনেশন করা, আর তারপরে এবং সেই খেতে জমে ক্ষীর ফাটাফাটি খেতে। এরকম ভেটকি মাছের পাতুরি 3-4টা নিমেষে উড়ে যাবে। ভেটকি মাছের একটা পাতুরিতে দেখবে ঝাঁঝটা বেশি থাকে। হ্যাঁ, এরকম তো পারফেক্ট, একদম একদম হালকা ঝাঁঝ, ভালো লাগছে খেতে। আরামসে 3-4টা উড়ে যাবে না, বিন্দাস। ভেটকি মাছের পাতুরির ভেটকি মাছ দিয়ে একদম দেরাদুন রাইসের ভাত দিয়ে একটু দেখি। সেই স্বাদ, ফাটাফাটি খেতে। চলে এসছে সাবেকি পোলাও, বাসমতি চালের পোলাও। এই নাও তোমার হাসি ফোটানোর জন্য খাসি দিলাম। বাহ বাহ বাহ, গোবিন্দভোগ চালের পোলাও, সাবেকিয়ানা পোলাও, আর তার সাথে আছে একদম বাঙালিদের একদম প্রাণ, সেটা হচ্ছে মটন কষা। দুটো মিলিয়ে অসাধারণ, মানে কি অসাধারণ বললে সত্যি লজ্জা পেয়ে যাবে। এই কোয়ালিটির মটন কষা আর গোবিন্দভোগ চালের ছোটো ছোটো চালের ভাত, পোলাও, সাবেকিয়ানা পোলাও, সঙ্গে ড্রাই ফ্রুট দিয়ে এটা দুর্দান্ত। দুটো সংমিশ্রণে একটা আলাদাই রূপ ফেটে উঠেছে, সত্যি ফাটাফাটি খেতে। এই বাসন্তী পোলাও আর তার সাথে এরকম মাটন কষা অনেকবারই খেয়েছি, কিন্তু এই যে কম্বিনেশান বা এই যে রান্নাটা, এরকম ধরনের মাটন রান্না অনেক দিন পর খেলাম। এই ধরনের খাসি খেলে মুখে হাসি ফুটবেই, এটা গ্যারান্টি। আর মাটনের যা কোয়ালিটি, এটা মানে ভাবার বাইরে, হাতে দিতে না দিতেই সব একদম ছিঁড়ে বেরিয়ে চলে আসছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দুটো মিলিয়ে একদম জমে ক্ষীর। এবার মাটনের পালা, মাটনগুলো দেখুন একদম জবরদস্ত জবরদস্ত মাটন, পুরো নাল্লি পিস।
জবরদস্ত মাটন দেখুন, একদম রিয়াজি পিস, পুরো জবরদস্ত খেতে। আর রান্নাটা একদম লাইট, কিন্তু টেস্ট লেভেল অসাধারণ। ঠিক আছে, সেরা সেরা মাটন। একবার একটু কল করে দেবেন। নালি পিসটা অসাধারণ খেতে, একটা পিস একদম মনে রাখার মতো। একদম পিঙ্কিশ মাটন, এতটাই ভালো খেতে, প্রত্যেকটা গেস্ট সে সুনাম করবেই করবে। নলি কি মজা বেরোলো, চাটনি পাঁপড়, আমের চাটনি জেলি সঙ্গে পাঁপড়। এবার হচ্ছে রাজনন্দিনী, উপরে দেখতে পাচ্ছি পেস্তা গ্রেট করা আছে, জবরদস্ত খেতে, ফাটাফাটি, একদম নতুনত্ব, সুন্দর ফ্লেভার, বেশ খেতে। তো শেষ পাতে এসে গেছে ডেজার্ট বা বলতে পারো কুলফি। কুলফিটাই দিয়েছে এখানে ডেজার্ট হিসেবে, একটু খেয়ে দেখি এবার। ঠান্ডা, বেশ ভাতটাই ঠান্ডা বয়ে যাচ্ছে, নোলেন গুড় দেওয়া, দুর্দান্ত লাগছে খেতে। এই গুড়ের একটা বেশ ফ্লেভারটা যেটা শীতকালে স্পেশালি পাওয়া যায়, এটা কিন্তু দারুণ লাগে। আর কুলফির সাথে পেয়ে গেছি হচ্ছে পান। ভেটকি মাছের পাতুরি, ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে হবে। আবার খেয়ে দেখে কেমন খেতে, ওরে সাবাস, হাত দিতেই ভেঙে চলে যাচ্ছে, মনে হচ্ছে মাছটা হেভি ফ্রেশ, দারুণ খেতে, হেভি খেতে। মাছটা একদম পুরো ফ্রেশ, যেমন হাত দিয়ে বললাম ভেঙে যাচ্ছে, মাছটা ফ্রেশ, সত্যি খুব সুন্দর খেতে। এখন অবধি যে কটা আইটেম খেলাম সত্যি কিন্তু পরিবেশন কাটারা কিন্তু ফাটাফাটি, একদম ফাটিয়ে দিয়েছে। বাঙালিদের সেরার সেরা মোস্ট গ্ল্যামারাস ফুড চলে এসেছে, কলা পাতার ওপরে বাসন্তী পোলাও সাথে মাটন কষা। এর থেকে লোভনীয় বা দুর্দান্ত খাবার মনে হয় না কিছু আছে। বিরিয়ানিকেও ফেলতে পারে এই মাটন কষা আর এই বাসন্তী পোলাও। তো খাবারটা টেস্ট করার পালা এবারে। একটু গ্রেভি দিয়ে মাটন দিয়ে মাখিয়ে পোলাওয়ের সাথে খেয়ে দেখি, মাটন একদম পুরো নরম দুলদুল করছে, যেন টানচি বেরিয়ে চলে আসছে। এরকম মাটনই তো খেতে ভালো লাগে, তার সাথে আবার যদি এরকম পোলাও হয় আর সাথে কলা পাতা, অসাধারণ অসাধারণ খেতে, দারুণ। যেরকম সুন্দর মাটন একদম কচি, আর সেরকম সুন্দর পোলাও, তার সঙ্গে দেখছি কাজু কিশমিশ তো ভরে দিয়েছে, খুব সুন্দর লাগছে। পরিবেশন করাটা জিন্দাবাদ। খাওয়া তো অনেকক্ষণ ধরে শুরু করে দিয়েছি, এরকম খাবার সামনে পড়ে থাকলে বসে থাকা যায় না। পরিবেশন ক্যাটারিংয়ে যা পরিবেশন করেছে না, মানুষের মন এমনিতেই জিতে যাবে। মানে এই না হলে বিয়েবাড়ি খাবার যা, যেহেতু এই মুহূর্তে আমরা যে কোনো বিয়েবাড়িতে যাচ্ছি, ইন্ডিয়ান বা তন্দুর আইটেম বা মোগলাই আইটেমের উপরে বেশি জোর দেওয়া হয়। বাঙালি আইটেমের খাবার থাকে, কিন্তু সেভাবে ফুটে উঠতে পারে না। পরিবেশন ক্যাটারিং কিন্তু যেভাবে খাবারগুলো সার্ভ করেছে, মানে প্রত্যেকটা মানুষের মনে আনছে কাছে এই খাবারগুলো কিন্তু মনে রাখবে। আজ খেলো, বছরকে বছর মনে থাকবে যে এই বিয়েবাড়িতে এসে পরিবেশন ক্যাটারিংয়ের আন্ডারে যে খাবারটা খেয়েছিল। সবাই সুনাম করতে বাধ্য নাকি বিট্টু? একদম সেই কোয়ালিটির মাটন, যা বানিয়েছে যে রাঁধুনি, তাকে হ্যাটস অফ। তো ব্যান্ডেলে এসে সাবেকিয়ানা জবরদস্ত একটা বিয়েবাড়িতে আসলাম, আর সত্যি বাঙালিয়ানা খাবারে এনারা প্রত্যেক গেস্টদের মন জয় করে নিয়েছে। আর এত ভালো খাবার দাবারের মান আর এতটা বাঙালিয়ানা বজায় রেখেছে তা বলার মতো না। যে ধরনের বাঙালিয়ানা পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বেশিরভাগ আর মধ্যবিত্ত বাঙালির বাড়িতে কিন্তু হয়েই থাকে। তো যে কোনো সোশ্যাল অকেশনের জন্য স্পেশালি হুগলি, বর্ধমান, বীরভূম, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতেই পরিবেশন ক্যাটারার কিন্তু আপনাদের জন্য উন্মুখী আছে। সঙ্গে এনাদের ইভেন্টের ব্যবস্থা কিন্তু আছে। আসুন, এনাদের সাথে যোগাযোগ করুন, ডেসক্রিপশনে স্ক্রিনে থাকা নাম্বারে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নেই। বাই।